একটি পরিপূর্ণ প্রতিবেদন বানাতে কী প্রয়োজন? ডিজিটাল মিডিয়া বা টেলিভিশনে একজন নাগরিক সাংবাদিক হতে হলে আপনাকে একই সঙ্গে প্রতিবেদক, উপস্থাপক, সম্পাদক, ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার, চিত্র সম্পাদক সবই হতে হবে। সব বিষয়ে আপনাকে একাই পারদর্শী হতে হবে। বিস্তারিত জানার আগে এই ক্লাসে আমরা প্রতিটি বিষয় সম্পর্কে অল্প করে জেনে নেব। মূলধারা সংবাদ মাধ্যম বা টেলিভিশন চ্যানেলে একটি সংবাদের পেছনে 7 থেকে 8 জন লোক কাজ করেন। ধরুন একজন প্রতিবেদকের সঙ্গে থাকেন একজন ক্যামেরা পার্সন। প্রতিবেদকের চাহিদা এবং নিজের দক্ষতা ব্যবহার করে তিনি ভিডিও করেন। মাঠ পর্যায়ে কাজ শেষ হলে প্রতিবেদক যে স্ক্রিপ্টটি লেখেন, একজন সম্পাদক তা যাচাই বাছাই করে নির্ভুল করে তোলেন। পাশাপাশি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এটা সব শ্রেণী পেশার মানুষের কাছে বোধগম্য করে তোলেন। এরপর একজন ভিডিও সম্পাদক স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও সংবাদ তৈরি করেন। সেই সংবাদ আবার যায় একজন প্রযোজকের হাতে। সবশেষ একজন উপস্থাপক তা দর্শকের সামনে উপস্থাপন করেন। রিপোর্টিং। সাংবাদিকতা হচ্ছে কোনো সংবাদযোগ্য ঘটনা বা তথ্যের বিস্তারিত বিষয় কোনো মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করা। তাই আপনাকে প্রথমেই সংবাদ খুঁজে নিতে হবে। শুধু জনগণকে নতুন কোনো তথ্য জানালেই হবে না, সে তথ্য আপনাকে দর্শনযোগ্য করে তুলতে হবে। সংবাদটি হতে হবে নিরপেক্ষ এবং নির্ভুল। ঘটনাস্থলে আপনি যদি আপনার সাথে কোনো ভিডিও জার্নালিস্ট বা ফটোগ্রাফার নিয়ে যান, তাহলে তার সাথে আপনার সংবাদের আইডিয়া শেয়ার করুন এবং তাকে নিয়ম মেনে কাজ করতে অনুরোধ করুন। প্রতিবেদন লেখার সময় খেয়াল রাখতে হবে ভাষার দিকে। আপনার ভাষাটি সহজ ও সরল হতে হবে। ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার। আপনি যদি একজন নাগরিক সাংবাদিক হতে চান, তাহলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আপনাকে করতেই হবে। নতুবা আলাদা ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার নিলেও তাদের বুনিয়াদী কিছু নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমেই আপনাকে জেনে নিতে হবে সংবাদটা কোন ধরনের হবে। যদি সংবাদটি অডিও ভিজুয়াল করতে চান, তাহলে ঘটনাটির ধারাবাহিকতা ধরতে হবে এবং ধারাবাহিকভাবে শট নিতে হবে। সিকোয়েন্সের হিসাব রেখে ভিডিও চিত্র ধারণ করতে হবে, যাতে ভিডিও সম্পাদক প্রতিটা সিকোয়েন্স কাজে লাগিয়ে গল্প বা সংবাদটি তুলে ধরতে পারেন। ফটোগ্রাফারের ক্ষেত্রে একইভাবে শুরু থেকেই গল্পের মতো করে ছবি সাজিয়ে নিতে হবে এবং কাজ করার সময় অবশ্যই আপনার নিজের নিরাপত্তা মাথায় রাখতে হবে। সম্পাদকের দায়িত্ব সংবাদ সম্পর্কে প্রতিবেদককে গাইডলাইন দেয়া, সংবাদটির ক্ষেত্রে কোন কোন বিষয়ে জোর দিতে হবে সেটাও দেখার দায়িত্ব একজন সম্পাদকের। আর সবথেকে বড় দায়িত্ব কোনো ভুল তথ্য প্রচার হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখা। এর সাথে ভাষাগত দিক থেকে সম্পাদক তার দক্ষতা দিয়ে সংবাদটি সব শ্রেণী পেশার মানুষের বোধগম্য করে তোলেন। তাই আপনি যদি একজন নাগরিক সাংবাদিক হন, তাহলে এই বিষয়টি আপনাকে নিজেকেই বুঝতে হবে এবং বিষয়টি অবশ্যই পালন করতে হবে। এবার চিত্র সম্পাদকের কাজ ভিডিও সম্পাদনা করা। ভিডিওগ্রাফার যে ভিডিওগুলো এনেছেন সেগুলোকে রিপোর্টারের ভয়েসের সাথে মিলিয়ে সুন্দর করে এডিট করবেন একজন চিত্র সম্পাদক। তবে তার মানতে হবে ভিডিওগ্রাফির বেশ কিছু নিয়ম এবং সাংবাদিকতার কিছু নৈতিকতা। সিকোয়েন্স, শর্ট, ডিভিশন ইত্যাদি বিষয় মাথায় রাখতে হবে। সাংবাদিকতার নৈতিকতা মেনে চলতে হবে। ধর্ষণের শিকার নারীর ছবি দেখানো যাবে না। যদি নিতান্তই প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এমনভাবে দেখাতে হবে যাতে তাকে শনাক্ত করা না যায়। ছবি ব্লার করে দিতে হবে। এছাড়া কোনো রক্ত বা লাশের ছবি দেওয়া যাবে না। চিত্র সম্পাদককে শিখতে হবে এডিটিং সফটওয়্যার। এক্ষেত্রে প্রফেশনাল এডিটিং সফটওয়্যার হিসাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো শিখতে পারেন, অথবা হোম ইউজার হিসাবে ফিল্মোরা বা ক্যামতাসিয়া জানতে হবে। এবার আসুন উপস্থাপনায়। আপনি ডিজিটাল মিডিয়া বা টেলিভিশনে সাংবাদিকতা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই উপস্থাপনা বুনিয়াদী বিষয়গুলো জানতে হবে এবং অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে উচ্চারণ, ভয়েস মডিউলেশন, বেশ কিছু অঙ্গভঙ্গি, কোন পরিবেশে আপনার কী পোশাক পরতে হবে ইত্যাদি বিষয়গুলো আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আর যদি আপনাকে কোনো লাইভ সংবাদ উপস্থাপনা করতে হয়, তাহলে আরও অনেক বিষয় মাথায় রেখে কাজটি করতে হবে। আপনি যখন একজন নাগরিক সাংবাদিক, তখন এসব কিছুই আপনাকে করতে হবে একা। অর্থাৎ রিপোর্টের আইডিয়া থেকে শুরু করে প্রচার হওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আপনার।
এক্ষেত্রে কেউ যদি সার্বক্ষণিক পেশা হিসেবে নেন তবে সাথে আলাদা চিত্রগ্রাহক, ভিডিও এডিটর রাখতে পারেন, কিন্তু তা বেশ ব্যয় সাপেক্ষ। তাই প্রতিবেদনের পাশাপাশি আপনাকে শিখতে হবে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং শিখতে হবে উপস্থাপনা। আগামী লেসনটিতে আমরা জানব স্ক্রিপ্ট রাইটিং অর্থাৎ রিপোর্টিং স্ক্রিপ্ট রাইটিং। একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের পর সকল তথ্য দিয়ে একটি স্ক্রিপ্ট লিখে ফেলেন, কিন্তু কিভাবে সেই স্ক্রিপ্টটি হয় মূল সংবাদের কাঠামো। আগামী লেসনে এসব কিছুই আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সাথে থাকতেই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিচের লাল বাটনটি চেপে এবং বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন।